প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্যে বিরোধিতা বাড়ছে। এরপরেই জানাবো, ভারতের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে মস্কোয় পুতিনের সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বৈঠক। পরে জানাবো, কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা, পুতিনের জন্য অধীর আগ্রহে ভারত। এবং সর্বশেষ জানাবো, গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যে বিরোধিতা বাড়ছে জরিপ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রেক্ষাপটে ব্রাজিল, কলম্বিয়া, গ্রিস, দক্ষিণ আফ্রিকা ও স্পেনের বেশিরভাগ মানুষ মনে করছেন ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ অথবা কমিয়ে আনা উচিত। শুক্রবার প্রকাশ হওয়া এক জরিপে উঠে আসা এ তথ্য মিলেছে কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। জরিপে অংশ নেওয়া 5 দেশের মধ্যে সবচেয়ে বেশি স্পেনের উত্তরদাতা 58% অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধের পক্ষে মত দিয়েছে। এরপর রয়েছে গ্রিসে 57%, কলম্বিয়া 52%, ব্রাজিলের 37% উত্তরদাতা অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধের পক্ষে মত দিলেও 22% এর পরিমাণ কমানোর পক্ষে। দক্ষিণ আফ্রিকায় এর হার যথাক্রমে 46 ও 20%। এই জরিপটি পরিচালনা করেছে গ্লোবাল এনার্জি এম্বার্কো ফর প্যালেস্টাইন নেটওয়ার্ক, যা বামপন্থী আন্তর্জাতিক সংস্থা প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল দ্বারা অনুমোদিত। প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে পোলফিশ। গত জুলাই জরিপটি পরিচালিত হয়। এটি এমন সময় প্রকাশিত হল যখন জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ প্রতিবেদনকারী ফ্রান্সেসকা আলবানিজ দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। ভারতের বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান সেনাবাহিনী। ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে গভীর হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যদি দিল্লি ফের আগ্রাসী পদক্ষেপ নেয় তবে পাকিস্তানের প্রতিক্রিয়া শুরু হবে ভারতের অভ্যন্তরীণ দিক থেকেই। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, এইবার আমরা ভারতের পূর্ব দিক থেকেই শুরু করব। তিনি আরো বলেন, ভারতকে বুঝতে হবে তাদের যে কোনো জায়গায় হামলা চালানো হতে পারে। এই মন্তব্য এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে, যেখানে তিনি সন্ত্রাসী হামলার জবাবে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিন ব্যাপী সামরিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তানের অপারেশন বুনওয়ামুন মারসুস অভিযানে ভারতের 6টি যুদ্ধ বিমান, 3টি রাফাল সহ ডজন খানেক ড্রোন ধ্বংস হয় বলে দাবি করে ইসলামাবাদ। সম্প্রতি সময়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ট্রাম্প তাকে সম্মানিত অতিথি আখ্যা দেন এবং বিরোধ থামাতে তার নেতৃত্বের প্রশংসা করেন। এদিকে ফিল্ড মার্শাল মনির প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় আইএসপিআর প্রধান। মস্কোয় পুতিনের সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বৈঠক। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহের শুরুতে সম্ভবত আরব আমিরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সাক্ষাৎ হবে বলে আশা করা হচ্ছে। এমন আবহে আমিরাতের প্রেসিডেন্টের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, তিনি আশা করেন তারা রাশিয়া সফর ইতিবাচক ফলাফল বয়ে আনবে। তিনি পুতিনকে বলেন, আপনারা আতিথেয়তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আশা করি যে এই সফর রাশিয়ান এবং আমিরাতের জনগণের জন্য ইতিবাচক এবং আনন্দদায়ক ফলাফল বয়ে আনবে। তিনি পুতিনকে বলেন, আমার আতিথেয়তার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আশা করি যে এই সফর রাশিয়ান এবং আমিরাতের জনগণের জন্য ইতিবাচক এবং আনন্দদায়ক ফলাফল বয়ে আনবে। আমরা সবসময় আমাদের দেশগুলোর মধ্যে সেতু বন্ধনকে শক্তিশালী করার চেষ্টা করি। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ট্রাম্পের দেওয়া আলটিমেটাম আগামীকাল শেষ হচ্ছে। সেই সঙ্গে রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোকে লক্ষ্য করে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক হুমকির মুখে ক্রমবর্ধমান বৈশ্বিক উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। এমন প্রেক্ষাপটে পুতিন ট্রাম্পের আসন্ন বৈঠকের খবর এসেছে।
কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা পুতিনের জন্য অধীর আগ্রহী ভারত। রাশিয়ার তেল কেনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানির উপর উচ্চ শুল্ক ঘোষণা করার একদিন পর মস্কো ও নয়াদিল্লি কৌশলগত অংশীদারিত্বের প্রতি নিজেদের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে দ্বিপাক্ষিক নিরাপত্তা আলোচনা করছে। ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত দোভালের বরাত দিয়ে জানিয়েছে, বছরের শেষ নাগাদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোয়াইগুর সঙ্গে দোভালের বৈঠকের উভয় পক্ষই দুদেশের সম্পর্কের গুরুত্বের উপর জোর দেয়। 28 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ট্রাম্পের অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘটনাটি জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে মার্কিন ভারত সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাঙনের ইঙ্গিত দেয়। টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায় শোইগুই দোভালকে বলেন, একটি নতুন আরও ন্যায়সঙ্গত ও টেকসই বিশ্ব ব্যবস্থা গঠন, আন্তর্জাতিক আইনের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা এবং আধুনিক চ্যালেঞ্জ ও হুমকির বিরুদ্ধে যৌথভাবে লড়াই করার জন্য আমরা আরও সক্রিয় সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গাজা দখলের বিরোধিতা করলেন ইসরায়েলের সেনাপ্রধান। পুরো গাজা দখলের স্বপ্নে বিভোর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। তার ভাষায়, এমন যে কোনো কিছু ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি ফাঁদ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুর একটি পোস্ট ঘিরেও দ্বন্দ্বে জড়িয়েছেন তারা দুজন। ইয়ার ওই পোস্টে লেখেন, জামির বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থানের চেষ্টার পেছনে রয়েছে। তার বিরুদ্ধে আনা ইয়ারের অভিযোগ নিয়ে আপত্তি তুলেন সেনাপ্রধানকে একহাত দেন নেতানিয়াহু। তিনি বলেন, পরিকল্পনা পছন্দ না হলে পদত্যাগের হুমকি দেন, এটা বারবার মেনে নেওয়া যাবে না। নেতানিয়াহুর ছেলে ইয়ার সরকারি কোনো পদ না থাকলেও ইসরায়েলি কর্মকর্তাদের উপর খবরদারি করে বেড়ান। এর আগে যুদ্ধের পরিধি বাড়ানো নিয়ে মন্ত্রিসভার সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে জামিরের দ্বন্দ্ব তৈরি হয়। পরে নেতানিয়াহুর অফিস থেকে এমন ইঙ্গিত দেওয়া হয়, গাজা দখলের পরিকল্পনায় আপত্তি থাকলে জামির পদত্যাগ করতে পারেন। জিম্মিদের প্রাণহানি ঘটতে পারে এমন আশঙ্কায় গাজা পুরোপুরি দখলের বিরোধিতা করে আসছেন জামিল।